বুলেটে বুক পেতে দিয়ে দ্রোহের আগুন জ্বালেন আবু সাইদ। 16 জুলাইয়ের পর অগ্নিগর্ভ সারা দেশ। বন্দুকেও এর রাশ টানতে পারেননি 15 বছরের ফ্যাসিস্ট শাসক। শেখ হাসিনার সেই দুঃশাসনে পাশে ছিল 14 দল। 19 জুলাই গণভবনে বৈঠকে আন্দোলনকারীদের কঠোর হাতে দমনের আহ্বান জানায় জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি থেকে শুরু করে বামদল সহ 14 দলের শরিকরা। বৈঠক শেষে কারফিউ জারির নির্দেশের কথা জানান ওবায়দুল কাদের। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। তাতেও থামানো যায়নি মুক্তিকামী জনতার ক্ষোভ। প্রতিদিন গুলিতে মৃত্যুর মিছিল যত বড় হয়েছে, প্রতিবাদী মানুষ বেড়েছে তার চেয়ে শতগুণ। আর এতেই ফ্যাসিস্ট শাসন থেকে 5 আগস্ট মুক্ত হয় দেশ। অভ্যুত্থান পরবর্তী সময়ে তাই সামনে এসেছে 14 দলের ভূমিকা। জনতার কাঠগড়ায় 14 দলের শরিকেরা। আওয়ামী লীগের মতো তারাও চালাতে পারছে না রাজনৈতিক কার্যক্রম। গণহত্যার অভিযোগে কারাগারে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু। দেশে 23টি বামদল থাকলেও জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির মতো কয়েকটি দল। নেতারা বলছেন অন্য দলগুলোর ভূমিকায় রয়েছে আক্ষেপও। বামপন্থীদের রাজনৈতিক দ্বিধা বিভ্রান্তি যদি দূর করা যেত, আমরা কেবল তাদের হাতে পায়ে ধরা বাকি রেখেছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সমস্ত শক্তিকে যার যার নিজের জায়গা থেকে নিজের স্বতন্ত্র অক্ষুণ্ণ রেখেও ঐক্যবদ্ধভাবে যে এক জায়গায় দাঁড়ানো দরকার, এটা আমরা তাদেরকে অনেককে আমরা বোঝাতে পারিনি। তাদের রাজনৈতিক দ্বিধা, দোলাচল, নানা ধরনের সন্দেহ, অবিশ্বাস, এসব কারণের জন্য তারা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনে যে ভূমিকাটা পালন করতে পারতেন, সে ভূমিকাটা অনেকেই পালন করতে পারেননি। কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন বা গণতন্ত্র মঞ্চের দলগুলো আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে আমরা চেষ্টা করেছি মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা আমাদের যে শ্রেণী সমাবেশ ঘটিয়ে আন্দোলনের প্রতিটা বাঁকে, প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা আপনারা রাজপথে ছিলেন, সবচেয়ে অগ্রসর, সবচেয়ে আত্মত্যাগী, সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এরই রেশ দেখা গেছে শাহবাগে ধর্ষণ বিরোধী মানববন্ধনে সিপিবি লাকি আক্তারের ভূমিকায়। প্রতিপক্ষের অভিযোগ, বিগত সময়ের নানা আন্দোলনে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে কয়েকটি বাম দল। তবে সে অভিযোগ নাকচ করছেন সিপিবি বাসদের নেতারা। রাজনৈতিক অঙ্গনে কোনো গোষ্ঠী কোনো না কোনো সময়ে অন্যকে ঘায়েল করার চেষ্টা করতে চায় নিজের পজিশনটাকে বহাল রাখার জন্য। কিন্তু আমরা দেখতে চাই গণ অভ্যুত্থান কেটে জনগণের বিজয় হিসেবে। আমরা 29 জুলাই একটা স্পেশাল বুলেটিন করি এবং সেখানে মূল কথা বলি যে এই যে হত্যাযজ্ঞ যেগুলো সংঘর্ষ, এই ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। এবং এইটার মধ্য দিয়ে, কারণ তখন আপনি জানেন পত্রপত্রিকা নানা ধরনের বিধিনিষেধ আছে, পত্রিকায় নিউজ পাঠানো যায় না, প্রেস রিলিজ পাঠানো যায় না। আমরা এখানে হাজার হাজার কপি করে এটা সারা দেশে পাঠিয়ে দিই আমাদের ইজ এ গাইডলাইন হিসাবে। যে সভা থেকে আমরা প্রথম এই শেখ হাসিনার বিরুদ্ধে কথাটা বলি এবং সেখানে এই যে সভাটা বললাম, আমরা আলাদা ব্যানার করতে পারিনি, কমিউনিস্ট পার্টির ব্যানার নিয়ে। তাই এটা আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে। তা আমি ওইটাকে গুরুত্ব দিতে চাই না। বাম গণতান্ত্রিক জোট এবং এখানকার বামপন্থীরা শেখ হাসিনার সরকারের যে উচ্ছেদ সেটা চেয়েছি। আমাদের শক্তি ছিল না বা নেতৃত্বকারী ভূমিকা ছিল না, কিন্তু এই আন্দোলনে আমাদের ভূমিকা আমরা আমাদের মতো করে যথাসাধ্য আমরা পালন করার চেষ্টা করছি। এখানে কোনো দুলাই মানাতে ছিল না, দুদুল্লা মানাতে ছিল না যে এখানে এটা করলে কেমন হবে, ওইটা করলে কেমন হবে, করবো কি না, এরকম কোনো হেজিটেশন ছিল না। আমরা কিন্তু খুব ফার্ম ডিসিশন নিয়েই এই আন্দোলনের মধ্যে ছিলাম। জুলাই আন্দোলনে এসব দল ঘোষণা দিয়ে সম্পৃক্ত না হলেও তাতে অনন্য মাত্রা দিয়েছেন বাম মতাদর্শের বিশিষ্টজনেরা। 2 আগস্ট আনু মোহাম্মদের ছাত্র জনতার দ্রোহযাত্রা তৈরি করে আন্দোলনের নতুন মোড়। শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিল শিক্ষক নেটওয়ার্ক। ইজাজুর রহমান, স্টার নিউজ, ঢাকা।